কিডনি রোগকে এখন নীরবঘাতক কেন বলা হচ্ছে? আসলে কিডনি রোগকে নীরবঘাতক বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে কিডনির নিজস্ব কর্মদক্ষতা এবং কর্মসক্ষমতা। আচ্ছা, আমরা জানি যে আমাদের শরীরে প্রত্যেক মানুষের 2টি করে কিডনি রয়েছে। একটি করে কিডনিতে 1 মিলিয়ন বা 10 লক্ষ করে নেফ্রন থাকে। এই নেফ্রন হচ্ছে কিডনির গঠন ও কার্যকরী একক। তাহলে 2টি কিডনিতে সক্ষম নেফ্রনের সংখ্যা হচ্ছে কম বেশি সবার জন্য 20 লক্ষ বা 2 মিলিয়ন। সবচেয়ে মজার তথ্য হচ্ছে যে একজন মানুষের কিডনিকে সুস্থ রাখতে, শরীরকে সচল এবং সুস্থ রাখতে কিডনিকে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজ করার জন্য একই সঙ্গে আসলে 20 লক্ষ নেফ্রনকে কাজ করতে হয় না। আচ্ছা, ধারণা করা হয় 50 থেকে 60% পর্যন্ত নেফ্রন কাজ করলেই যথেষ্ট। আচ্ছা, যার কারণে কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে একটি কিডনি ডোনেটও করে, তাহলে দেখবেন যে ওই একটা কিডনি তিনি সুস্থ আছেন। তার মানে একটা কিডনি নাই মানে 50% নেই, তারপরেও তার কিডনির কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে কিডনির যে বিশাল সক্ষমতা, আচ্ছা, এই বিশাল সক্ষমতার জন্যই আসলে নেফ্রনগুলো অনেক পার্সেন্ট নেফ্রন নষ্ট হয়ে গেলেও বলা যায় যে 60 to 70% নেফ্রন যদি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাহলে 30 to 40% যদি নেফ্রন থাকে, তাহলেও দেখা গেল তার ক্রিয়েটিনিন বাড়ে না। আচ্ছা, এই যে তার নিজস্ব একটা সক্ষমতা, এই সক্ষমতার জন্যই আসলে কিডনি রোগ নীরবঘাতক হিসেবে বড় হয়, গড়ে ওঠে। কি কি আসলে সমস্যা হয়ে থাকে কিডনিতে? নীরবঘাতক যেহেতু, জি, তাহলে আসলে কোনো ধরনের কোনো সমস্যাই থাকে না। আচ্ছা, বিশেষ করে 80 থেকে 90% পর্যন্ত একজন মানুষের কিডনি নষ্ট হওয়ার আগ পর্যন্ত জি, বলতে গেলে তেমন কোনো লক্ষণও থাকে না। আচ্ছা, যখন বিশেষ কোনো অসুবিধায় পড়ে যায়, কিডনি একদম অ্যাডভান্স স্টেজে, স্টেজ 4, স্টেজ 5 পর্যন্ত চলে যায়, তখন দেখা গেলো তার দুর্বলতা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, ক্লান্তি, অস্থিরতা, এই ধরনের নানাবিধ সমস্যা হয়, যেগুলো কিন্তু কিডনি রোগের জন্য স্পষ্ট বা স্পেসিফিক বিশেষ কোনো লক্ষণ হিসেবে বিবেচিত করা যায় না। যার কারণে বলা যেতে পারে মোটা দাগে যে একটি বিশাল সময় পর্যন্ত কিডনির কোনো লক্ষণই থাকে না। আবার যখন লক্ষণগুলো প্রকাশিত হয়, সেই লক্ষণগুলো যে সমস্ত লক্ষণ, সেগুলো অনেকেই সাধারণ দুর্বলতা হিসেবে বা রক্তশূন্যতা হিসেবে মনে করে থাকে। যার কারণে প্রথমত লক্ষণহীন, দ্বিতীয়ত যে সমস্ত লক্ষণ সেগুলো সাধারণ, এবং তৃতীয়ত বিশেষ কোনো লক্ষণ না থাকার কারণে আসলে কিডনি রোগকে সুস্পষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন।